ইসলামী পরিভাষায় শাফাআত বলতে বোঝানো হয় কোনো পাপী ব্যক্তির মুক্তির জন্য বিশেষ মর্যাদাপূর্ণ ব্যক্তি বা বস্তুর সুপারিশ গ্রহণ করা। আমাদের সমাজে শাফাআত নিয়ে দু ধরনের মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ তারা শাফাআতকে অস্বীকার করে, তারা বলে না শাফাআত করা হবে না, শাফাআতের কোনো ব্যবস্থাপনা কিয়ামতের ময়দানে থাকবে না। তাদের দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ তাআলা সেই দিন কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করবে না। এই আয়াতকে সামনে রেখে তারা বলে কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ চলবে না, কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, প্রত্যেকেই নিজ নিজ আমল নামার গুণে জান্নাতি কিংবা জাহান্নামী হতে হবে। আরেক শ্রেণীর মানুষ আমরা দেখি যারা শাফাআতকে খুব সস্তা মনে করে এবং শাফাআতকে তারা ডাল ভাত ভাবে। তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস হচ্ছে শাফাআত তো হবেই, শুধু সেটা নয়, শাফাআত অনেকেই করবে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমি যেই পীরের মুরিদ, আমার পীর সাহেব আমার জন্য শাফাআত করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এমন কিছু ধারণা পোষণকারী মানুষ আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা। এবং আপনি দেখবেন এই সকল পীর সাহেবদের দরবারে যারা ধর্ণা দেয় তারা ইসলামের অন্য ফরজ বিধানগুলো খুব একটা মানে না। তার যদি পরিপূর্ণ আস্থা বিশ্বাস এমনটি তৈরি হয়ে যায় যে আমার পীর বাবা আমার জন্য শাফাআত করবে, সে আমাকে মুক্তি দান করবে, সে আমার জন্য সুপারিশ করবে, তাহলে দেখবেন এই পীরের হুকুম ছাড়া সে আল্লাহর হুকুমও মানে না। আল্লাহর হুকুমের ওপরে সে তার পীরের হুকুমকে বেশি প্রাধান্য দেয়, কারণ সে শাফাআতের মালিক তার পীর সাহেবকে বানিয়ে নিয়েছে। এখন উম্মতে মুহাম্মাদি যারা, তারা প্রান্তিকতায় চলে যাবে না, তারা বাড়াবাড়িও করবে না, ছাড়াছাড়িও করবে না, তারা হবে বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝে। শাফাআত সম্পর্কে আজকের এই আলোচনা আমাদের প্রত্যেকের ধারণাকে আশা করি পাল্টে দেবে। কোরআন এবং সুন্নাহ শাফাআত আমাদেরকে কি কি বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে আল্লাহ কি বলেছেন, হাদিসে রাসূল কি বলেছেন, সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে আশ-শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য বিষয়। শাফাআতকে অস্বীকার করার কোনো উপায় আমাদের কাছে নেই, অস্বীকার করতে পারবেন না। শাফাআত হবে, অসংখ্য কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহর অসংখ্য হাদিস এটা প্রমাণ করে। তবে শাফাআত কিভাবে হবে, কে কে করতে পারবে, শাফাআতের মূল অথরিটি কার, সে বিষয়ে এখন আলোচনা হওয়া দরকার। শাফাআত হবে, নিঃসন্দেহে হবে, তবে কাদের জন্য হবে, কারা করতে পারবেন, আর শাফাআতের মূল মালিককে, সে বিষয়ে আমাদের জানার প্রয়োজনীয়তা কি আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন বান্দা লিল্লাহিশ শাফাআতু জামিআ, সব শাফাআতের একচ্ছত্র মালিক আমি আল্লাহ, আকাশ এবং জমিনের রাজত্ব আমি আল্লাহর কাছে। তোমাদেরকে দুদিনের জন্য দুনিয়াতে পাঠালাম, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার দুনিয়া থেকে একদিন আমি আল্লাহর দরবারেই ফিরে আসতে হবে। আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন শাফাআতের মূল মালিক কি, নবী নাকি আল্লাহ?
আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই শাফাআতের মালিক আমার রাসূল, বলেন নাই। এখন আল্লাহ তাআলা যদি শাফাআতের মালিক নবী রাসূলকে না বানায়, তাহলে সেখানে দুনিয়ার কোনো পীরকে বানানোর চিন্তা করাও তো অপরাধ। কারণ আল্লাহ যদি দুনিয়ার কাউকে শাফাআতের মালিক বানায়া দিত, তাইলে নিজের রাসূলকেই বানাতো। আল্লাহ তাআলা শাফাআতের মালিকানা নিজের কাছে রেখেছে, কাউকে বানায় নাই। এজন্য রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে আমাদেরকে বলেছেন, আমি আল্লাহর অনুমতি ব্যতীত কে সুপারিশ করতে পারবে? কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শাফাআতের মালিক, কিন্তু ক্ষেত্র বিশেষ আল্লাহ তাআলা কাউকে শাফাআত করার জন্য অনুমতি দিবেন, কিন্তু মালিকানা দিবেন না। আল্লাহ তাআলা যদি পরিপূর্ণ মালিকানা দিয়ে দিত, তাইলে আল্লাহর হাবিব সবার আগে নিজের চাচার জন্যই তো সুপারিশ করত। আল্লাহ তাআলা যদি শাফাআতের মালিকানা নবী ইব্রাহিমকে দিয়ে দিত, তাইলে নবী ইব্রাহিম সবার আগে তার বাবা আজরের জন্য সুপারিশ করত। আল্লাহ তাআলা যদি নবী নূহকে শাফাআতের মালিকানা দিয়ে দিত, তাইলে নূহ আলাইহিস সালাম সবার আগে সুপারিশ করত কার জন্য? ছেলের জন্য। এজন্য আল্লাহ তাআলা শাফাআতের মালিকানা কাউকে বানায় নাই, মালিকানা হস্তান্তর করে নাই। মালিকানা নিজের কাছে রেখেছেন, কিন্তু অনুমতি কিছু কিছু জায়গায় দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বললেন, ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা, ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না ইল্লা মান আদিনা লাহুর রহমান, আমি রহমানের অনুমতি ছাড়া। তার মানে রহমানের অনুমতি নিয়ে সুপারিশ করার একটা সুযোগ। দেখেন, অনুমতি, আল্লাহ অনুমতি দিলে সুপারিশ করতে পারবে। রাসূল আগে দাঁড়িয়ে আপনার জন্য সুপারিশ করতে পারবে না। এই আপনার জন্য সুপারিশ করলাম না, আগে আল্লাহর অনুমতি আসতে হবে আপনার ব্যাপারে। আপনার ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর গ্রিন সিগন্যাল না আসবে, ততক্ষণ রাসূল নিজেও আপনার পক্ষে দাঁড়াবেন না। তাইলে আপনার ব্যাপারে সুপারিশ কখন করবেন রাসূল? যখন আল্লাহর অনুমতি আসবে। আল্লাহর অনুমতি আসবে কখন? আল্লাহ বললেন, ওয়া রাদিয়া লাহু কওলা, আমি আল্লাহ তাআলা যেই বান্দার প্রতি সন্তুষ্ট থাকব, আমি আল্লাহ তার পক্ষে ওকালতি করার জন্য পারমিশন দিয়ে দেব। কি চমৎকার কথা! দেখেন, একটা প্রশ্ন হতে পারে, শাফাআতের দরকার কিন্তু মুত্তাকি বান্দাদের জন্য না। আমরা যারা গুনাহগার পাপী, আমাদের জন্যই তো মূলত শাফাআতের দরকার। এখন গুনাহগার পাপী যার মূলত জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে, এরপরে শাফাআতের প্রয়োজন। যে তার আমল নামার মধ্য দিয়ে যে পাপ এবং পুণ্যের হিসাবকে কাটছাট করে, যে পুণ্যের হিসাবকে বৃদ্ধি করে জান্নাতে চলে যেতে পারবে, তার পক্ষে তো আর উকিল দ্বারা আমার দরকার নাই। এখন আমরা যারা বিভিন্ন জায়গায় ঠেকে যাব, ধরা খেয়ে যাব, আমাদের না উকিল দরকার, শাফাআত দরকার, সুপারিশ দরকার। এখন কথা হচ্ছে, আমরা তো এমনিতেই পাপী, পাপী না হলে তো আর জাহান্নামে যাওয়ার ফয়সালা হতো না। এখন জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাওয়ার পরে আল্লাহ বলছেন, ওয়া রাদিয়া লাহু কওলা, আমি আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্ট থাকি, তাইলে তার পক্ষে একটা উকিল দাঁড়াবার ব্যবস্থা আমি করে দেব। সুবহানাল্লাহ বললেন না? নাকি নিজের আমলে জান্নাতে যেতে পারবেন? আপনারা পারতে পারেন, আমি অন্তত পারবো না। এটা আমি 100% বিশ্বাস করি, আমি পারবো না। কারণ আমার আমলের যে অবস্থা, তা তো আমি জানি কত গুনাহ হয়ে যাচ্ছে, আমার তো কিছুই হচ্ছে না। আপনারটা আপনি ভালো জানেন, আমারটা আমি জানি, আমি পারবো না। আপনি যদি পারেন তাহলে আপনি বসে থাকেন, আমি পারবো না। এখন প্রশ্ন হতে পারে যে পাপিষ্ঠ যার জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে গেছে, আবার আল্লাহ তার পক্ষে সন্তুষ্ট হবে কেন? আমার ভাইরা, তার কারণ হচ্ছে হয়তো
আপনার জীবনের কোনো একটা দিক অন্য 10 জনের চাইতে ভিন্ন ছিল, যে দিকটার কারণে আল্লাহ তাআলা আপনাকে অন্যভাবে ভালোবেসেছেন। হয়তো এমনিতে আপনি নামাজ, যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজে মাঝে মাঝে গাফিলতি করেন, ঘুমের কারণে ফজর মিস করেন, ব্যস্ততার কারণে এসা ছেড়ে দেন, কিন্তু মোটামুটি আপনি 2-3 ওয়াক্ত পড়েন। কিন্তু 2-3 ওয়াক্ত পড়লেও এই যে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত যে মাঝে মাঝে গ্যাপ যায়, এটার যে গুনাহ, এই গুনাহের কারণে তো আপনি জাহান্নামী। কিন্তু হয়তোবা বিষয়টা এমনও হতে পারে আপনার অন্য কোনো একটা দিক আছে যে দিকটা অনন্য। হয়তো আপনি আপনার পিতামাতার খেদমত এমনভাবে করেন, তাদের কোনো কথা আপনি মাটিতে পড়তে দেন না। হয়তো সমাজের 10 জন পিতামাতার সেবা যতটুকু করে আপনি তার চেয়ে বেশি করেন। আপনার মা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার বাজানটারে তুমি দেখা রাখো। এই যে আপনার মা আপনার বাবা বারবার আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করে, হয়তোবা আল্লাহ তাআলা ওই গুণের কারণে আল্লাহর সন্তুষ্টি আপনার প্রতি নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার হয়তো এমন হতে পারে মা বাবার খেদমতে আপনি কিছুটা গাফেল, কিন্তু অভাবী দুস্থ মানুষের সহযোগিতা আপনি মুক্ত হস্ত করেন। এই যে কিছুদিন আগে বন্যার সময় আমরা যে ত্রাণ কালেকশন করলাম, 500, 1000, 5000, আপনাদের মসজিদে এমনও মুসল্লি আছে আপনাদের সামনে বলে নাই, ওপরে আমার সঙ্গে দেখা করে 20,000ও দিয়েছে, বলে হুজুর রেখে দেন। আমার ভাইরা, আমি বোঝাতে চাইলাম বিষয়টা, হয়তো আপনার কয়েকটা দিক খারাপ, যে কারণে আপনি আমলনামার হিসাবে জাহান্নামে যাওয়ার উপযোগী। কিন্তু আপনার জীবনের কোনো একটা আমল, কোনো একটা দিক হয়তো আল্লাহর বড় বেশি ভালো লেগেছে, যেই আমলের কারণে আল্লাহ চিন্তা করেছে, আহারে আমার বান্দার পক্ষে একজন উকিল দাঁড় করায় দেখি তারে পার করে দেওয়া যায় কিনা। এজন্য জীবনে এমন কিছু কাজ করবেন, অন্তত যেই কাজগুলো আল্লাহর সন্তুষ্টি যেন আমাদের পক্ষে দাঁড় করিয়ে দেয়, এমন কিছু ভালো কাজ করবেন। মানুষকে সহায়তা করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ করা, জীবনে কোনো এক চিপা চাপায় জানে এমন কিছু কাজ থাকে যেই কাজটা আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার উপরে নিয়ে আসে, এমন যেন কিছু কাজ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি সন্তুষ্ট থাকবেন, এরপরে রাসূলুল্লাহ দাঁড়ালে আল্লাহ তাআলা অনুমতি দিবেন শাফাআতের। কিন্তু আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত দুনিয়ার কোনো মানুষ, কোনো নবী, কেউ কোনো দিন কারো জন্য সুপারিশ করতে পারবে না। তার মানে আমরা বুঝে নিলাম শাফাআত, সুপারিশের যে বিষয়, এটা কি সত্য না মিথ্যা? জোরে কোন? অবশ্যই সত্য। আল্লাহর হাবিব আরো বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, এই কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি নবী কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করব। তাহলে এখন থেকে এই হাদিস অনুযায়ী কবিরা গুনাহ বাড়ায় দিতে হবে। হ্যাঁ, সগীরা গুনাহ ছাড়তে হবে, কবিরা গুনাহ ধরতে হবে, তাই না? তাইলে রাসূলের শাফাত বেশি পাওয়া যাবে। বিষয়টা কি এমন না? রাসূল বলেছেন আমার উম্মতের কবিরা গুনাহগার যারা, তাদের জন্য আমি নবী সুপারিশ করব। এটা বলে রাসূল কবিরা গুনাহ করতে আমাদেরকে উৎসাহিত করে নাই, বরং রাসূল বুঝিয়েছেন এই উম্মতে যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য আমি নবী সুপারিশ করার মতো একটা সুযোগ আল্লাহর কাছে চাইব। সুবহানাল্লাহ। কারণ রাসূল তো রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, মায়ার সাগর, সহজে তিনি তার উম্মতকে জাহান্নামে যেতে দিতে চাইবে না। আমল নামায় যদি শিরিক না থাকে, আল্লাহ তাআলা নানানভাবে আপনাকে বাঁচিয়ে দিতে পারেন। যদি শিরিক থাকে, কোনো চান্স নাই, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি কোনো কার্যক্রম হবে না, সরাসরি জাহান্নামে যাও। আর শিরিক যদি না থাকে, প্ল্যান এ না হলে প্ল্যান বি, প্ল্যান বি না হলে প্ল্যান সি, কোনো একটা জায়গায় একটু নাজাত পাওয়ার একটু মানসিক অন্তত চিন্তা আমাদের আছে। এজন্য আমল নামায় আর যাই থাকুক, শিরিক থাকা যাবে না। আল্লাহর হাবিব জামিআত তিরমিজির 2441 নম্বর হাদিসের মধ্যে বললেন,
আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আমি নবীর কাছে আসলেন, এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা দুটো অফার আপনাকে করেছেন, দুটো চান্স আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, দুটো বিষয় আপনার সামনে রেখে আল্লাহ তাআলা নির্বাচন করতে বলেছেন। দুটো একসাথে নির্বাচন করা যাবে না, একটা ধরলে একটা ছাড়তে হবে, একটা ছাড়লে একটা ধরতে পারবেন। আল্লাহর হাবিব বললেন, কি কি বিষয়? ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন বলেছেন কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মত যত কোটি হবে, যত মানুষ হবে, আপনার পরিপূর্ণ উম্মতের মধ্য থেকে আল্লাহ তাআলা অর্ধেক উম্মতকে জান্নাত দিয়ে দিবেন। তাইলে রাসূলের উম্মত যদি হয় 500 কোটি, প্রথম শর্ত অনুযায়ী জান্নাতে যাবে কয় কোটি? 250 কোটি। আল্লাহর হাবিবের উম্মত যদি কিয়ামত পর্যন্ত 1000 কোটি হয়, তাহলে প্রথম শর্ত অনুযায়ী জান্নাতে যাবে কয় কোটি? 500 কোটি। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, বিষয়টা সুন্দর, তাইলে পরবর্তী অপশনটা কি? ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তী অপশনটা হচ্ছে শাফাআহ। আল্লাহ তাআলা আপনার অর্ধেক উম্মতকে জান্নাত না দিয়ে বরং বিচার ফায়সালা করবেন আর আপনাকে মধ্যখানে শাফাআত করার জন্য অনুমতি দিয়ে দিবেন। আপনি কোনটা চান? রাসূল বললেন, ফাখতারাতুশ শাফাআহ, আমি শাফাআতটাকেই চাইলাম। আল্লাহর হাবিব বললেন, তার কারণ আমার অর্ধেক উম্মতকে জান্নাতে দেওয়ার চাইতে আমি নবীর প্রবল ধারণা, শাফাআতের এই জায়গায় যদি আমি নিজেকে একটু দাঁড় করাতে পারি, তাহলে আমি আমার উম্মতের অর্ধেকের চাইতে আরো বেশি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবো। কি চমৎকার কথা, কি মারাত্মক কথা, যে হাদিস আমাদের হৃদয়ে প্রশান্তি তুলে দেয়। সুবহানাল্লাহ, প্রশান্তি এনে দেয়। ভাই, রাসূল শাফাআতটাকে নিজের কাছে রেখেছেন। তবে শাফাআত কিন্তু এত সহজ না। আমরা অনেকেই যেভাবে শাফাআতকে ভাত মাছের মতো সস্তা করে ফেলেছি, বাজারের দ্রব্যমূল্যের মতো সস্তা করে ফেলেছি, যে পীর সাহেবের কাছে যাব, বছরে একবার ওরসে হাজির হব, 3 দিনে মাহফিলে হাজির হব, একটা গরু দিব আর একটা ছাগল দিব, পীর সাহেবের কাছে গিয়ে 2 দিন জিকির করব, তাতেই উনি আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বিষয়টা এত সহজ না। কারণ আল্লাহ বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে বিষয়টা এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের কঠিন ময়দানে ভাই তার বোন থেকে পালিয়ে যাবে, ছেলে তার মা বাবাকে দেখলে দৌড়ে পালিয়ে যাবে, মা বাবা সন্তান থেকে পালায়া যাবে, স্বামী তার স্ত্রী সন্তানকে যদি কোথাও দেখে সাথে সাথে পালায় এখান থেকে চলে যাবে। চিন্তা করবে, তারা যদি এসে আমার কাছে আমার আমলনামার কোনো একটা অংশ আবার চেয়ে বসে, কেউ কারো পরিচয় দিবে না, সবাই পালিয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে। কি করবে? ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আমাদের বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছিল, পালাবার হিড়িক পড়ে গেছে, নেতাও পালায়, কর্মীও পালায়, কে কোন দিক দিয়ে পালাবে খুঁজে পায় না। আসলে মানুষের উপরে যদি কেউ জুলুম করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তারে ভালো থাকতে দেয় না, বরং তার শেষ বিদায়টা আল্লাহ তাআলা জিল্লতির সাথে, অসম্মানের সাথে ঘটায়। এটা আল্লাহর নিজাম। এজন্য আমরা দেখলাম কিছু মানুষ অসম্মানের সাথে ফাঁকফোকর দিয়ে পালাতে ব্যস্ত, আবার কিছু মানুষ আলহামদুলিল্লাহ সম্মানের সাথে তারা দেশে আসতে ব্যস্ত। ফয়সালা কার? কার ফয়সালা? 16 বছরের প্রধানমন্ত্রী 16 মিনিটে ব্যাগ গুছায়া অসম্মানের সাথে পালিয়ে যেতে হয়, আর 5 বছর নিজ দেশে প্রবেশ করতে না পারা মিজানুর রহমান আজহারি সম্মানের সাথে বাংলাদেশে প্রবেশ করে। আপনি এর চাইতে বড় সম্মান আর অসম্মান কি জান? অসম্মান তো শুধু জুতা দিয়ে বাইরে এলেই হয় না। অসম্মান কিছু কিছু সময়
আপনার পারিপার্শ্বিক অবস্থার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দেয়, ঠিক কিনা? কি অবাক করা বিষয়, 5টা বছর একজন আলেম তার নিজ দেশে প্রবেশ করতে পারে নাই, অথচ মিজানুর রহমান আজহারি ভাইয়ের মা, বাবা, স্ত্রী, সন্তান সব ছিল বাংলাদেশে, তাদেরকে নিয়ে যেতেও পারে নাই। আপনারা তো অনেকে ভাবতেন, মনে করতেন যে তিনি বোধহয় ওখানে সবাই নিয়ে এখানে সুখে শান্তিতে থাকতেছে, না, সব ছিল এখানে, তিনি প্রবেশ করতেই পারেন নাই। অপরাধ কি ছিল? আমরা মূলত বিগত দিনে যত শক্ত কথা বলেছি, আজহারি ভাই এগুলোও বলেন নাই। আসলেই তার প্রোগ্রামে আপনারা এত শক্ত কথাও পাবেন না। অপরাধ ছিল একটাই, যুবকদের উপচে পড়া ঢল। ওই জালিমেরা চিন্তা করেছিল যুব সমাজ একজন মানুষের প্রতি যেভাবে ঝুঁকে পড়েছে, এই যুবকদের চরিত্র যদি এভাবে পরিবর্তন হতে থাকে আর যুবকেরা যদি সবগুলো আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে আগামীতে আমরা 100 টাকা 150 টাকা দিয়ে মানুষ খুন করার মতো আর যুবক পাবো কই? এজন্য যুব সমাজের এই নৈতিক পরিবর্তনকে ঠেকাবার জন্য তারা মিজানুর রহমান আজহারিকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল। অন্য কোনো অপরাধ না, কোনো রাজনৈতিক দলও করে না, কিচ্ছু না, শুধু শুধু একজন মানুষের কথা যুবকরা শুনে দেখে 5টা বছর তাকে দেশান্তরিত করে রাখা হলো। আল্লাহর বিচার নাই? আল্লাহর বিচার নাই? অবশ্যই আছে। আজহারি ভাইয়ের সাথে, মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে সর্বশেষ আমার প্রোগ্রাম হয়েছিল নারায়ণগঞ্জে, আরও 5 বছর আগে, ভইঘরে। তো সেখানে দেখা সাক্ষাৎ কথা হলো। এরপরে অনেক মাহফিলে আমাদের একসাথে দাওয়াত থাকার পরেও আর দেখা হয়নি। তিনি আসতে পারেন নাই, তাকে আসতে দেয়া হয় নাই। আকিজ ফাউন্ডেশনের মাহফিল যখন করলাম 2020 সালে, সেখানেও তিনি আমাদের সাথে প্রোগ্রামে, তার নামও ছিল। সেই রেঞ্জের যিনি তৎকালীন দায়িত্বশীল ছিলেন, ওসি, কোনোভাবেই সে আজহারি সাহেবকে আসতে দিতে রাজি না। তার একটাই কথা যে আমি যদি বেঁচে থাকি সে যেন এই মাহফিলে আসতে না পারে। কি শক্তপোক্ত কথা! আহারে, আজকে সেই ওসিও নাই, ডিসিও নাই, আর তাদেরকে লালন পালনকারী সেই স্বৈরাচার আপাও নাই। কি দরকার দুনিয়াতে এত হম্বিতম্বি করা? নিজের মতো থাকেন। এরপরে আজহারি ভাইয়ের সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো, বারবার জিজ্ঞেস করতাম, ভাই কবে আসবেন? শুধু এতটুকুই বলতো যে দোয়া করো আল্লাহ তাআলা যেন সহজ করে দেয়। একজন মানুষ 5 বছর তার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন থেকে দূরে থাকা আর জেলখানায় থাকা কাছাকাছি, কাছাকাছি দুঃখ কষ্ট। এজন্য আল্লাহকে ভয় করেন। আমি তো চিন্তা করলাম মিজানুর রহমান আজহারি 5 বছর পরে দেশে আসায় যদি তাওহীদি জনতার হৃদয়ে এতটা আনন্দ বিরাজমান থাকতে পারে, তাহলে 13 বছর পরে যদি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কোরআনের ময়দানে ফিরতেন, তাহলে সেটা আমাদের জন্য ঈদের আনন্দের চেয়ে বেশি খুশি হয়ে যেত। কোরআনের এই ময়দানটাকে বিগত দিনে নষ্ট করে দেওয়া হয়েছিল, মানুষ কথাও বলতে পারত না। এই জন্য আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন। ভবিষ্যতেও এখান থেকে শিক্ষা নেন। ভবিষ্যতেও ক্ষমতায় যে বা ক্ষমতা পেয়ে এই ধরনের জুলুম যারাই করবেন, দিন শেষে আপনারাও পালাবার মতো জায়গা পাবেন না। তবুও মানুষ দিন শেষে এগুলা থেকে শিক্ষা নেয় না। ক্ষমতায় যারাই যায়, হয় না থাকে, কোরআনের জ্ঞান যদি তাদের না থাকে, তারা স্বৈরাচার হয়েই যায়। শিক্ষা নেয় না, কেউ শিক্ষা নেয় না। সবাই চিন্তা করে যে আমার বোধহয় আর কোনোদিন পতন হবে না, কিন্তু এমনভাবে হবে যেটা সে কল্পনাও করতে পারবে না, ঠিক কিনা? এজন্য মিজানুর রহমান আজহারিরাই মূলত প্রকৃত অর্থে আমাদের সেলিব্রিটি মডেল। তাদেরকে মানা যায়, শোনা যায়, তাদের কথা অনুসরণ করা যায়, কারণ তারা কোরআন হাদিস থেকে কথা বলে। যুবক, ভালো করে শুনে নাও, তোমাদের আদর্শ সেলিব্রিটি মডেল স্বৈরাচারের পা চাটা দালাল, লোভী সাকিব আল হাসানরা নয়। তোমাদের সেলিব্রিটি মডেল হতে পারে মিজানুর রহমান আজহারিরা, যারা তোমাদেরকে আল্লাহর পথে ডাকবে, যারা মাজলুমের পাশে থাকবে, যারা জালিমের সাথে থাকবে না, ঠিক কিনা? কারণ যে জালিমের সাথে থাকে, জালিমের পা চাটা দালাল হয়, সে কি কোনোদিন আমাদের আদর্শ হতে পারে? না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন
শাফাত প্রসঙ্গে বললেন, ও বান্দা, শাফাতের মালিকানা আমি আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছি, কিন্তু আমি আল্লাহ তাআলা কখনো কখনো নবী রাসূলদের সহকারে কিছু প্রিয় ব্যক্তি এবং প্রিয় বস্তুদেরকে শাফাতের অনুমতি প্রদান করে থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 8টি বস্তুর কথা বলেছেন। 6 শ্রেণীর মানুষ এবং 2টি বস্তু, এই 8টি জিনিস মূলত কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। 6 শ্রেণীর মানুষ এবং 2টা বস্তু, তাহলে মোট কত হয়? 8টি জিনিস। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের ময়দানে 1 নাম্বার শাফাতের অনুমতি পাবে নবী রাসূলগণ। কারা? আবার সব নবী রাসূল না, নবী রাসূলদের মধ্য থেকে সবার আগে যিনি শাফাতের অনুমতি পাবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীর একটা সুপার পাওয়ার ছিল, এটাকে বলা হয় দাওয়াতে মুস্তাজাবা। এমন একটা দোয়া, যেই দোয়াটা করার সাথে সাথেই আল্লাহ কবুল করে নেবেন। ওই দোয়াটা করার পরে আল্লাহ তাআলা দ্বিতীয়বার ভাব বেরোনার সাথে সাথে কবুল হয়ে যাবে। রাসূল বললেন, দুনিয়ার সব নবীরা তাদের ওই সুপার পাওয়ারটাকে দুনিয়াতেই কাজে লাগিয়ে ফেলেছে। মূসা আলাইহিস সালাম ওই সুপার পাওয়ার দিয়ে রাস্তা বানিয়ে ফেলেছে। অন্যান্য নবীরা সেই সুপার পাওয়ার নানান জায়গায় কাজে লাগিয়ে ফেলেছে। নূহ আলাইহিস সালাম সেই সুপার পাওয়ার দিয়ে গোটা দুনিয়াতে বন্যা এনে দিয়েছে। কিন্তু আমি নবী আমার দাওয়াতে মুস্তাজাবা দুনিয়াতে কাজে লাগাই নাই, দুনিয়াতে আমার সুপার পাওয়ার আমি ব্যবহার করি নাই। অথচ রাসূলের জীবনে বিপদ মুসিবত অন্যান্য নবীদের চাইতে মোটামুটি কম না, বরং বেশি ছিল। আল্লাহর হাবিব কোথাও এই দোয়া কাজে লাগায় নাই। রাসূল বলেন, তায়েফের ময়দানে মার খেয়েছি, দোয়াটা কাজে লাগাই নাই। উহুদে মার খেয়েছি, তখনও দোয়াটা কাজে লাগাই নাই। হাজার হাজার কষ্ট নির্যাতন আমার উপরে হয়েছে, কোনোদিন আমি এই দোয়াটা কাজে লাগাই নাই। তার কারণ হচ্ছে, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। ওই দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হিসেবে দাঁড়াবার জন্য রেখে দিয়েছি। কোথাও কাজে লাগায় নাই। কাজে লাগালে লাগাতে পারতো, কিন্তু রাসূল কাজে লাগায় নাই। উম্মতের কথা চিন্তা করে নিজের কাছেই রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আনা সাইয়্যিদুল কওমি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমি নবী হব লিডার, আমি নবী হব নেতা। তবে আমি যে নেতা, আমার মধ্যে কোনো নেতা নেতা ভাব থাকবে না। আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবো আমার উম্মতের জন্য। এজন্য আপনি যদি নেতা হইয়া শরীরে গরম হইয়া যায়, তাইলে বুঝবেন ভেজাল আছে। বরং আল্লাহ যদি আপনার ক্ষমতা দেয়, দায়িত্ব দেয়, আপনার শরীর গরম হবে না, বরং আপনি আরো নরম হবেন, বিনয়ী হবেন। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কঠিন দিন এমন হবে, কোটি কোটি শত শত হাজার হাজার কোটি মানুষ এক জায়গায় উলঙ্গভাবে দাঁড়িয়ে আছে। সূর্যের প্রচণ্ড তাপের কারণে ঘাম ঝরতে ঝরতে কারো ঘাম হয়ে যাবে তার গিরা পর্যন্ত, কারো ঘাম হয়ে যাবে তার টাকনো পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম নাভি পর্যন্ত, কারো ঘাম মুখ পর্যন্ত। ঘামের মধ্যে একবার ডুববে আর একবার উঠবে। প্রচন্ড গরম দুর্গন্ধযুক্ত ঘাম থাকা যায় না। উম্মতেরা ইয়া নাফসি করে দৌড়াবে, হায় হায় কে আমাদেরকে আজকে বাঁচাবে। সব উম্মতেরা দৌড়িয়ে প্রথমেই দেখবে দাঁড়িয়ে আছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা আবুল বাশার, আপনি আমাদের বাবা, মানব জাতির বাবা আপনি। আল্লাহ রাব্বুল আলামিন খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখাকা মির রূহিহি। আল্লাহ তাআলা আপনার ভেতরে নিজের রূহ ফুৎকার দিয়েছেন, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে বানিয়েছেন। আমাদের অবয়বটা আল্লাহ নিজ হাতে বানান নাই, মায়ের পেটে হয়েছে। কিন্তু আদম আলাইহিস সালামের নাক, কান, চোখ, মুখ, হাত এগুলো আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়ে দিয়েছেন। বলা হবে আপনাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন।
আপনি আমাদের বাবা, আপনি আল্লাহর দরবারে সুপারিশ কি করবেন না আমাদের জন্যে? ফাশফা লানা ইলা রাব্বিক, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনার কাছে অনুরোধ করেছি, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আল ইয়াউম গাদিবা রাব্বি গাদবান, আমার আল্লাহ আজকে এত রাগ আমার উপরে করে আছে, না জানি আমার কি হালত হবে, আমি তো সেটাই জানি না। তার কারণ ওয়ানাহানি আনিশ শাজারা, আমার আল্লাহ তাআলা একটা গাছ দেখিয়ে আমাকে বলেছিল, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছে যাও না। আমি এই গাছের কাছে গিয়েছিলাম। এখন আল্লাহ যদি আমি সুপারিশ করতে যাওয়ার পরে বলে, আদম তুমি আসছো সুপারিশ করতে, তাহলে তোমার হিসাবটা আগে দাও, তাহলে আমি করব কি? এজন্য আমি নিজে যেহেতু এখনো বের হতে পারি নাই, আমি যেতে পারবো না। ইযহাবু ইলা নূহ, ওই যে নূহ নবীর কাছে চলে যাও। এবার উম্মতেরা নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা আউয়ালুর রাসূল ফিদ দুনিয়া, এই দুনিয়াতে আল্লাহ যত রাসূল পাঠিয়েছিলেন আপনি ছিলেন তাদের মধ্যে প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম তিনি রাসূল না, তিনি পৃথিবীর প্রথম নবী, তিনি পৃথিবীর প্রথম মানুষ, কিন্তু নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল। বলা হবে আপনি প্রথম রাসূল, আল্লাহ তাআলা আপনাকে বড় ভালোবাসেন। আলা তাশফা লানা ইলা রাব্বিক, আপনি আল্লাহর দরবারে কি সুপারিশ করবেন না? নূহ আলাইহিস সালাম বলবে, আমার রব আজকে এত রাগ আমার উপরে করে আছে, আমি জানি না আমি নবী নূহের কি অবস্থা হবে। আমি আমার উম্মতের জন্য দোয়া করে বলেছিলাম, আল্লাহ লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আমার কোন উম্মতকে জমিনে বাঁচায় রাখার দরকার নাই, সব মেরে ফেলেন। আমি নবী এখন চিন্তা করছি, আমি যদি ওই সময় আরো ধৈর্যের সাথে আরো দাওয়াতি কার্যক্রম করতাম তাহলে হয়তো আরো কিছু মানুষ ভালো হতো। এখন আমি যে বদদুয়া দিয়েছিলাম, আমার সুপার পাওয়ার কাজে লাগিয়েছিলাম, আল্লাহ যদি হিসাব চাই আমি হিসাব দেব কি? আমি পারবো না। এবার ইব্রাহিম খলিলের কাছে যাওয়া হবে। ইব্রাহিম খলিল বলবে, আমিও পারবো না। তিনটি জায়গায় কৌশল করতে গিয়ে আমার কিছু কথা উলটপালট হয়ে গিয়েছিল। এখন আল্লাহ যদি সেই কথাগুলাকে মিথ্যা হিসাবে ধরে আমারে বলে, তুমি নবী মিথ্যা বলছো, জবাব দাও, আমি কি বলবো? ওই যে যখন আমার বন্ধুরা আমারে বলেছিল, ইব্রাহিম চলো আমরা মেলায় যাই, আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি যদিও মানসিক অসুস্থতার কথা বলেছিলাম, কিন্তু আসলে শারীরিকভাবে তো আমি অসুস্থ ছিলাম না। এখন আল্লাহ যদি বলে তুমি কেন কৌশল করলা, তাইলে আমি জবাবটা দিব কি? এবার উম্মতেরা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও মূসা কালিমুল্লাহ, কোরআনে সবচেয়ে বেশি আল্লাহ আপনার নাম বলেছে, আল্লাহ আপনার সাথে নিজে কথা বলেছে, আপনার ব্যাপারে আল্লাহ বলেছে ইসতাফাকাল্লাহ, আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন। তাইলে মেহেরবানি করে ফাশফা লানা ইলা রাব্বিক, আল্লাহর দরবারে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাম বলবে, না আমি পারবো না, আমি কিবতি বংশের একজনকে থাপ্পড় মেরে মেরে ফেলেছিলাম, অথচ তার আমার সাথে কোনো অপরাধ ছিল না। আল্লাহ যদি বলে তারে কেন মারছিলা, জবাব দাও, আমি কি বলবো? উম্মতেরা হায় হায়, কই যাবে কই যাবে, চতুর্দিকে দৌড়ায়, কোনো কাজ হবে না। ঈসা আলাইহিস সালাম ডেকে বলবেন, উম্মতেরা ডানে বামে দৌড়ায় লাভ নাই, জায়গা মতো যাও। আজকের কঠিন দিনে কেউ আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে না। আজকের কঠিন দিনে যদি আল্লাহর দরবারে কেউ দাঁড়াতে পারে, সে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী ছাড়া আজকে আর কেউ আমাদের জন্য দাঁড়াতে পারবে না। এবার উম্মতেরা সবাই আল্লাহর হাবিবের কাছে চলে আসবে। বিশ্ব নবী বলেন, আসজুদু তাহতাল আরশ, আরশের নিচে বরাবর আমি নবী সিজদায় পড়ে থাকব। উম্মতেরা যখন আসবে তাদের কান্নার আওয়াজ, সিজদার মধ্যে আমি নবীও চোখের পানি ছেড়ে কাঁদতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক তাশফা তুশফা সালতুতা, ও আমার নবী আপনি মাথা ওঠান। দুনিয়াতে তো আপনি কম কাঁদেন নাই, আপনি তো তায়েফে কেঁদেছেন, ওহুদে কেঁদেছেন, খন্দকে বদরে কেঁদেছেন, 23টা বছর শুধু চোখের পানি আপনি ঝরিয়েছেন, এমন কোনো দিন নাই যে এই দিন আপনি কাঁদেন নাই।
ও নবী, আজকে আর আপনাকে কাঁদতে হবে না, আজকে আপনি মাথা তুলেন, আজকে আপনাকে শাফাতের অনুমতি দিলাম, আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তারে মাফ করে দেব। আল্লাহ তাআলা যেন ওই দিন রাসূলের শাফাত আমাদের তাকদীরে নসিব করে দেয়, আমরাও যেন সেই দিন সুপারিশ পাই, বলেন আমিন। আল্লাহর হাবিব বললেন, এভাবে করে নবীরা 1 নাম্বার তারা শাফাতের অনুমতি পাবে। তাইলে 1 নাম্বার শাফাত করতে পারবে কি পীর বাবা নাকি নবী? আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার শাফাতের অনুমতি পাবে ফেরেশতারা। কারা? এখন ফেরেশতাদের সাথে আপনার সম্পর্ক কেমন? ভালো না খারাপ? কথা কয় না। খারাপ কেমনে? বাজাবাজি লাগছে জায়গা জমি নিয়ে। আর যদি কোন ভালো, তাহলে ভালো কেমনে? দাওয়াত দিয়ে খাওয়াইছেন জীবনে। আল্লাহর হাবিব বললেন ফেরেশতারা সুপারিশ করবে, তবে ফেরেশতারা কিভাবে সুপারিশ করবে তার সাথে তো আমার কোনো লেনদেন নাই। ফেরেশতারা সুপারিশ করবে এভাবে, দুনিয়াতে আপনার চলাফেরা, কথাবার্তা, গতিবিধি আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদের মাধ্যমে পর্যবেক্ষণ করেন। ফেরেশতারা কিন্তু আপনার ভালোটাও জানে, খারাপটাও। আল্লাহর হাবিব এই প্রসঙ্গে কোরআনুল কারীমে রব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন, ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। সুবহানাল্লাহ। ওই দিন কত ফেরেশতা সুপারিশের জন্য দাঁড়াবে, আমি আল্লাহ কারো সুপারিশ গ্রহণ করব না, তবে আমি আল্লাহ যখন কারো প্রতি সন্তুষ্ট হয়ে যাব তখন ফেরেশতাদের সুপারিশ আমি আল্লাহ তার জন্য গ্রহণ করে নেব। তাহলে দেখেন, সুপারিশের একটা সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট না হয় তাহলে কেউ করবে না। এখন আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, হয়তো নবী করবে, নয়তো ফেরেশতা করবে, নয়তো বাকি যারা আছে কেউ না কেউ করবে। এখন প্রথমত সন্তুষ্টি অর্জনের দরকার কার? আল্লাহর সন্তুষ্টি অর্জনের দরকার। আল্লাহর হাবিব বলেন 3 নম্বরে সুপারিশ করবে শহীদগণ, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, যারা জালিমের জুলুমের কাছে মাথা নত করে নাই, নিজের জীবন দিয়ে দিয়েছে, এমন কিছু শহীদ আছে না নাই? এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে তাদেরকে আল্লাহ শহীদ হিসেবে দাঁড় করাবেন এবং এই শহীদরা সুপারিশ করতে পারবে। আল্লাহর হাবিব আবু দাউদের 2522 নম্বর হাদিসের মধ্যে বললেন, ইউশাফাউ শাহিদু ফি 70 মিন আহলি বাইতিহি। কিয়ামতের ময়দানে একজন শহীদ তার পরিবারের 70 জন মানুষের জন্য সুপারিশ করতে পারবে। শহীদরা তারা সুপারিশ করতে পারবে। এরপরে 4 নম্বরে সুপারিশ করতে পারবে সলিহিন, যারা নেককার, যারা কিকার, একার আকারের শিকার না, নেককার, যারা নেককার তারা সুপারিশ করতে পারবে। আল্লাহর হাবিব বললেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিন ইয়াবলুগুনা মিয়াহ কুল্লুহুম ইউশফাউনা লাহ। যদি এমন হয় কোনো মুমিন বান্দার জানাজার নামাজের মধ্যে 100 ইমানদার ব্যক্তি হাজির হয়েছে, 100 ইমানদার ব্যক্তি তার নামাজের জানাজায় শরীক হয়ে এরপরে তার জন্য আল্লাহর দরবারে যদি সুপারিশ করে, আল্লাহ তাআলা তাদের সুপারিশ গ্রহণ করে নেবেন। এই সুপারিশটাও গ্রহণ হবে। এখন আপনি দুনিয়াতে মূলত যাদের সাথে আপনি চলবেন, আপনার শেষ সময় তারাই আপনার জানাজায় শরীক হবে। দুনিয়াতে আপনি যদি আলেম ওলামা নেককার ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করেন, তাহলে আপনার নামাজের জানাজায় কিন্তু তারাই শরীক হবে। আর আপনি যদি দুনিয়াবি ফায়দা লোভে, দুনিয়ার ফায়দা পাওয়ার জন্য জালিম, অর্থলোভী, দুনিয়াদার, ফাসিক, ফুজ্জার এমন মানুষের সঙ্গে চলাফেরা করেন, আপনার নামাজের জানাজায় কিন্তু তারাই আসবে, ভালো মানুষ আসবে না। কারণ আপনি দুনিয়াতে ভালো মানুষের সাথে থাকেনই নাই, আসবেও না। এই জন্য সাবধান, দুনিয়াতে বন্ধু নির্বাচন করবেন সাবধানে। সুনানে নাসাইর 510 নম্বর হাদিস আরো চমৎকার। আল্লাহর হাবিব বলেন, মা মুজাদালাতু আহাদিকুম ফিল হক ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ্দি মুজাদালাহ মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম
আল্লাযীনা উদখিলুন নার। দুনিয়াতে তোমরা জাগতিক সম্পদ এবং সম্পর্ক নিয়ে একে অপরের সাথে যতটা দ্বন্দ্ব করো, আল্লাহ তাআলার কাছে তোমাদের নেককার ভাইরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তার চাইতে বেশি দ্বন্দ্ব করবে। কি চমৎকার উদাহরণ! রাসূল বলেন যে দেখো, তোমরা যদি এমন একটা ব্যবসা করতেছো যে ব্যবসায় তোমরা দুই বন্ধু পার্টনারশিপ, তোমার 50 তার 50, এখন লাভ যখন হলো তখন যদি তোমাকে কিছুটা কম দেওয়া হয়, তখন যেমন তুমি তোমার বন্ধুর সাথে একটু কথা কাটাকাটি করো, তার সাথে যেমন তুমি বিষয়টা নিয়ে একটু দর কষাকষি করো, তার সাথে যেমন বিষয়টা তুমি হালকাভাবে ছেড়ে দাও না, তুমি যদি দুনিয়াতে নেককার একটা বন্ধু, নেককার কিছু ফ্রেন্ড সার্কেল তুমি যদি দুনিয়াতে তৈরি করতে পারো, তুমি যদি তোমার কোনো ভুলের কারণে জাহান্নামী হয়েও যাও, তোমার সেই নেককার বন্ধুরা আল্লাহর দরবারে তোমার জন্য সেইভাবে কথা কাটাকাটি করে তোমারে নিয়ে যাবে। কি মারাত্মক কথা! আল্লাহর হাবিব বলেন, নেককাররা সেই দিন বলবে, আল্লাহ রব্বানা ইখওয়ানুনা আল্লাযীনা কানু ইউসাল্লুনা মা'ানা, আয় আল্লাহ আমাদের এই ভাইরা তারা আমাদের সাথে নামাজ পড়তো মসজিদে, একসাথে আমরা জামাতে যেতাম, ওয়ায়াসুমুনা মা'ানা, তারা একসাথে আমরা রোজা রাখতাম, একসাথে ইফতার করতাম, ওয়ায়াহুজ্জুনা মা'ানা, একসাথেই আমরা হজ করেছি, উমরা করেছি, একসাথে আমরা অনেক ভালো ভালো কাজ করেছি। আমি যদি কোথাও 10 টাকা সহযোগিতা করতাম, আমার ভাইরাও করতো, আমি এটা দেখেছি। আয় আল্লাহ তারা কেন আজকে জাহান্নামে যাবে? তাদেরকে জাহান্নামে ফেলে রেখে আমরা জান্নাতে যাব না। মেহেরবানি করে অনুমতি দেন, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাবু ফাখরিজু মান আরাফতুম মিনহুম, যাও অনুমতি দিয়ে দিলাম, জাহান্নাম থেকে যারে যারে তোমরা চিনতে পারো তাদেরকে বের করে নিয়ে যাও। কি চমৎকার কথা! হারে, আমি তো এই হাদিসটা যখন পড়েছি আমি অবাক হয়ে গিয়েছি। দুনিয়াতে আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেলটা যদি এমন হয়, বড় বড় আলেম ওলামা, আমলদার, নেককার পরহেজগার মানুষ, সমাজের ইমাম সাহেবদের সাথে আমার ভালো সম্পর্ক, নেককার বান্দাদের সাথে আমার ভালো সম্পর্ক, খতিব সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক, এই কেন্দ্রিক কিছু ভালো মানুষের সাথে যদি আমি কিছু সম্পর্ক রাখতে পারি, কিয়ামতের ময়দানে তারা আমার জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, তারা বাকবিতনটা করবে, আল্লাহ না দিয়ে দেন তারে ছাড়া আমরা যাব না। আর সেখানে যদি উল্টা আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে এগুলো যদি হয় বদমাইশ, লম্পট, চোর, শেষর, ফালতু টাইপের মানুষ, তাহলে আমার যদি কোনো চান্সে জান্নাতে যাবার সুযোগ থাকেও ওইগুলো তো আমার পেছন দিয়ে টান দিব, ঠিক কিনা? বলবো, আল্লাহ এই সেম অপরাধ, যে অপরাধে আপনি আমার জাহান্নামে দিচ্ছেন, এই অপরাধ কিন্তু আমার সাথে ও ছিল, ও করে নাই কিন্তু দাঁড়ায় ছিল আল্লাহ, তাহলে আমি যদি যাই ও থাকবে কেন? দুনিয়াতে যেমন মিলেমিশে করছি এখনো মিলেমিশে থাকবো, কেউ যাবে কেউ যাবে না, তা হবে না তা হবে না, এগুলো দিয়ে দেন। হ্যাঁ, এটা কোরআনের কথা, হাসাহাসির বিষয় না। তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে গোমরাহ করেছিল এদেরকে আমাদের সামনে আনেন, এদেরকে ধরবো, এদেরকে নিয়ে জাহান্নামে ঢুকবো। এখন আপনি চিন্তা করেন, দুনিয়াতে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার হৃদয়ের মানুষ, আপনার বন্ধু কারা হবে? আপনি যদি দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে চোর, বাটপার, হাইজাকার, জিনাকার, সন্ত্রাস, এই সমস্ত মানুষকে আপনার বন্ধু তালিকায় জায়গা করে দেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার নাজাতটুকু তারা কেড়ে নেবে। আর আপনি যদি দুনিয়াতে আপনার বন্ধু তালিকায় কিছু ভালো মানুষকে জায়গা করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে তারা, আপনি যদি বিপদেও পড়ে যান, তারা আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এখন আপনি আজকে চিন্তা করবেন যে আসলে একটু হিসাব করে দেখি তো, আমার বন্ধু তালিকায়, আমার অন্তরঙ্গ মানুষদের তালিকায় স্থান পেয়েছে কারা? যদি দেখেন সর্বনাশ, যেই সার্কেলে আমি আছি এই সার্কেলে সবচেয়ে ভালো আমি, তাহলে সর্বনাশ, এই সার্কেল থেকে বের হন, এই সার্কেল থেকে বের হন। কারণ যেখানে সবচেয়ে ভালো আপনি আর আপনার আমলের অবস্থা 12টা, বাকিদের তো 13টা বেজে গেছে, তাহলে তো বাঁচবেন না। এজন্য ভালো মানুষদের সাথে, নেককার মানুষদের সাথে সুন্দর সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন 5 নম্বরে সুপারিশ করবে আলেমেরা। কারা? কারা? যে আলেম টাকা খায়া জান্নাতের সার্টিফিকেট দিছিল সে আলেম তো যাবে? যে আলেমেরা বিগত এই 13 বছর সরকারের সুবিধা পেয়ে যারা শিক্ষা ব্যবস্থার দায়িত্বে বসেছিল,
শিক্ষা ব্যবস্থার দায়িত্বে বসে আলিয়া মাদ্রাসার সিলেবাসকে কাটসাট করে শিরিক আর বিদআত ঢুকাইছে ওই আলেমেরা বুঝি? যে আলেমেরা টাকার লোভে মূর্তিকে ভাস্কর্যের নামে জায়েজ করতে চেয়েছিল সেই আলেমেরা বুঝি? তার মানে সব আলেম কখনোই না, বরং জান্নাতি হবে সেই আলেমেরা যারা তাদের ঈমান নিয়ে টিকেছিল, ঈমানটা কোনো জালিমের কাছে বিক্রি করে দেয় নাই। প্রয়োজনে ঈমানের জন্য, সত্য পথে থাকার জন্য ফাঁসির রশিকেও বরণ করে নিয়েছে, সুদীর্ঘ দিনের কারাবরণকেও বরণ করে নিয়েছে, ঈমান বিক্রি করে দেয় নাই, তারা জান্নাতি। তোমার মতো দালাল চাটুকররা জান্নাতি না। আল্লাহর হাবিব বললেন, ইবনে মাজার 4313 নম্বর হাদিস, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়া থুম্মাল উলামা থুম্মাশ শুহাদা, নবীগণ, আলেমগণ এবং শহীদগণ। এখানে আলেমদের নাম আছে না নাই? এখন আপনার সম্পর্ক যদি আলহামদুলিল্লাহ আলেমদের সাথে বেশি থাকে, তাহলে অন্তত পক্ষে এই আলেমেরা যদি আপনার জন্য সুপারিশ করে, সুপারিশ গ্রহণ করবেন কে? আল্লাহর হাবিব বললেন 6 নাম্বার, সুপারিশ করার অনুমতি পাবে নাবালিগ মৃত সন্তান। কারা? মৃত সন্তান, তবে লাম ইয়াবলুগুল হিনস, যারা এখনো হিনসে প্রবেশ করে নাই, যারা এখনো বালিগ হয় নাই। এই সন্তান কিন্তু অনেকের মারা যায়, মারা যায় না? অনেকের মারা যায়, এবং এটা খুব কষ্টের। যদি সন্তানটা হওয়ার সময় মারা যায়, এটা একরকম কষ্টের। যদি সন্তানটা 2, 1, 3, 4 বছর থাকে এরপরে মারা যায়, এটা আরও বেশি কষ্টের। তার কারণ তখন ভালোবাসা, মায়া, তার সাথে কাটানো মুহূর্ত, স্মৃতি আরও বেশি থাকে, আর ওগুলো ভোলা যায় না। এই জন্য 2, 3, 4, 5 বছর, 7, 8 বছরের বাচ্চা মারা গেলে মা বাবা পাগলের মতো হয়ে যায়। রাসূল বলেন, সহিহ মুসলিমের 1700 সহিহ ইবনে আন-নাসাইর 1876 নম্বর হাদিস, রাসূল বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই নাবালিগ সন্তানদেরকে বলবেন, তোমরা সবাই জান্নাতে চলে যাও, সবাই তোমরা জান্নাতে চলে যাও। ছোট ছোট মানুষ তারা জান্নাতে চলে যাবে। এখন নাবালিগ মৃত সন্তান যারা, মা বাবা যদি মুশরিক না হয়, তারা দাঁড়িয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে মা বাবার আদর স্নেহ তেমন পাই নাই, তাদের খেদমত করারও সুযোগ পাই নাই, আল্লাহ আমার মা বাবা কোথায়? বলবে না, তোমার মা বাবার তো কোনো এক কারণে তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এবার নাবালিগ সন্তানরা বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব আর আমাদের পিতামাতা জাহান্নামী হবে। এমনটা হবে না, বরং আমাদের পিতামাতাদেরকে আমাদের সাথে জান্নাতে না দিলে আমরাও যাব না। একদম গার্মেন্টস শ্রমিকদের মতো বাইপাল মহাসড়ক আন্দোলন করে বসে থাকবে না, আমরাও যাব না, আগে এই দাবি পূরণ করতেই হবে। আল্লাহ তাআলা অবশেষে বলবেন, উদখুলুল জান্নাহ। কি চমৎকার কথা! আগে দেখেন, আপনাদের আশেপাশেও কিন্তু অনেক মানুষের ছোট বাচ্চা কাচ্চা মরে যেতে পারে। 3, 4 বছর, 5 বছর বাচ্চা কাচ্চা যদি মরে যায়, এই হাদিসটা তাকে শোনাবেন। রাসূল বলেছেন, যদি নাবালেগ মৃত সন্তান কারো মারা যায়, মা বাবা জাহান্নামী হয়ে যাওয়ার মধ্য দিয়েও নাবালিগ সন্তান যখন দাঁড়িয়ে বলবে, আল্লাহ মা বাবাকে ছাড়া আমরা জান্নাতে যাব না, আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আবাউকুম, তোমরাও জান্নাতে যাও, তোমাদের মা বাবারেও নিয়ে যাও। আমল নামায় যদি মাত্র শিরিক না থাকে, আল্লাহ যে কতভাবে আপনারে বাঁচাবার চেষ্টা করবে, কতভাবে আল্লাহ আপনারে বাঁচাবার চেষ্টা করবে, শুধুমাত্র যদি শিরিকটা বাদ দিতে পারে। আর এই শিরিকটাই অধিকাংশ মানুষ বাদ দিতে পারে না, হয়তো বিশ্বাসগত, নয়তো কর্মগত, আকীদাগত, মৌখিক স্বীকৃতি দিয়ে কতভাবে যে শিরিক করে তার ঠিক নাই, ঠিক কিনা? কত শিরিক যে আমাদের মধ্যে প্রচলিত আছে। এরপরে রাসূল বললেন, 7 নাম্বার, আল্লাহর একটি প্রিয় বস্তু সুপারিশ করতে পারবে। সেই প্রিয় বস্তুর নাম কি? জোরে কোন? এখন কোরআন সুপারিশ করবে তো তার জন্য যে বছরে জীবনে কোরআনটা একবার খুইলাও দেখে না। কোরআন বলবে, আপনি কি, আপনারা তো চিনলাম না ভাই, রং নাম্বার, আপনার জন্য সুপারিশ তো প্রশ্নই আসে না। কোরআন তো সুপারিশ করার জন্য আগে আপনাকে চিনতে হবে। আপনার সাথে কোরআনের সম্পর্ক যতটা গভীর থাকবে, কোরআন কিয়ামতের ময়দানে তত সহজে আপনাকে চিনে যাবে। দুনিয়াতে আপনি কোরআন জীবনে পড়েন নাই, কোরআনের বিধান বাস্তবায়ন করার তো প্রশ্নই আসে না। কোথাও যদি কোরআনের মাহফিল হতো তাও আপনি কোনোদিন যেতেন না, কোনো কোরআনের আলোচনাও আপনি জীবনে শুনতেন না। এমনকি বিগত দিনে আমরা দেখেছি, কোরআনের মাহফিল যেখানেই হবে সেখানে আপনারা বাধা দেওয়ার জন্য পূর্ব থেকেই প্রস্তুতি নিয়েছিলেন।
এমন কিছু মানুষ ছিল কি ছিল না? তো এই মানুষদের জন্য কি কোরআন দাঁড়িয়ে সুপারিশ করবে? কোনোদিন না। আমি সেদিন কিশোরগঞ্জের মাহফিলে বললাম, তারা আমাকে বলল, হুজুর এই মাহফিলটা বিগত 8 বছর যাবৎ বন্ধ করে রাখা হয়েছিল, 8 বছর যাবৎ এটা বন্ধ করে রাখা হয়েছিল। তো গত 3 দিন আগে সেটা আমরা আবার শুরু করলাম। আমি বললাম, দেখেন বিগত 16 বছরের ইতিহাস ভুলে যান, এখন থেকে নতুন এই বাংলাদেশে ইনশাআল্লাহ তাআলা কোরআনের মাহফিলের জন্য কোন রাম বাম ফাসেক ফুজ্জারের অনুমতি আর লাগবে না। বরং কেউ যদি বলে অনুমতি নেওয়া লাগবে, তারেও পিটায় তার আপার সাথে ভারতে পাঠায় দেওয়া হবে। কারণ বাংলাদেশের মানুষ 92% মুসলমানের দেশের কোরআনের একটা আয়োজন হবে, সেখানে তোমার কাছে অনুমতি যাওয়া লাগবে। আবার মাশাআল্লাহ অনুমতি নেওয়া লাগবে কার থেকে? যিনি নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, এমনকি হয়তো পেশাব করে পানিও নেয় না। তো বেটা তুই তো নাপাক, তুই কোরআনের মাহফিলের অনুমতি দিলে এটা কোরআনের বদনাম হবে। তুমি অনুমতি দেওয়ার কে? বিগত দিনে যারা কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, কোরআন কি তাদের জন্য সুপারিশ করবে? এজন্য আপনার কথা, আপনার চিন্তা, আপনার কাজ, আপনার অর্থ, আপনার সময়, আপনার শ্রম থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে। এরপরে রাসূল বললেন 8 নাম্বার সুপারিশ করতে পারবে আল্লাহর দরবারে আল্লাহর আরেকটি প্রিয় বস্তু, সেটি হচ্ছে রোজা। সেটি কি? সেটি কি? রোজা। ফরজ রোজা তো অবশ্যই রাখবেন, এরপরে সুন্নাহ নফল এই রোজাগুলো মাঝে মাঝে রাখার চেষ্টা করবেন, রাখবেন, কারণ রোজাও সুপারিশ করবে। রাসূল হাদিসের মধ্যে বললেন, ইয়াকুলুস সিয়াম রাব্বি মানাতুহু তাআম ওয়াস শাহাওয়াত ফাশাফিআনি ফি। আল্লাহ তাআলা এই মানুষটা দুনিয়াতে কতবার আমার জন্য দিনের বেলা সে তার স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত ছিল, সে ফজর থেকে সেই সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত ছিল। আয় রব্বে কারীম, এই মানুষটাকে জাহান্নামে ছেড়ে আমি রোজা যাব না। ফাশাফিআনি ফি, আপনি আমার তার ব্যাপারে আপনি আমার সুপারিশটা গ্রহণ করে নেন। এই 8 শ্রেণীর বস্তু, 2টি বস্তু আর 6 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। ভালো করে বুঝবেন, আপনি যে মোচে তেল দিচ্ছেন, আপনার পীর আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আপনার পীর যে জান্নাতি হবে সেই চিন্তা তারে দিল কে? কারণ জান্নাতের সুপারিশ তো করতে পারবে তারা আগে যার মুক্তি নিশ্চিত থাকবে। এখন আমি নিজেই অপরাধী, আমার নিজের মামলার শেষ নাই, আমি যদি দাঁড়ায় আরেকজনের মামলার ব্যাপারে ওকালতি করি, তাইলে তো হাকিম আমাকে 2টা ফাঁসিতে তুলাই দিবে। তো তুমি আবার পাকনামি করবেন, তুমি কি পাচ্ছ না? তা আপনার পীর সাহেব অনুমতি পাবে কিভাবে? আগে তো তারে বাঁচতে হবে। এরপর ধরেন সে যখন বাঁচলো, তার স্ত্রী সন্তান নাই, কথা কয় না, তার পরিবার পরিজন নাই, আপনি দেন তারে মাসে 5,000, তারে মাসে 50,000 দেয়, এমন মুরিদ আছে না নাই? তাহলে আপনি মুরিদের তো খবরই থাকবে না, আপনার তো খবরই নাই। এজন্য অমুক পীর আমার জন্য সুপারিশ করবে, তমুক আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এই চিন্তা বাদ দেন। নিজের আমলকে সুন্দর করেন, নেককার আলেম ওলামা পীর মাশায়েখদের সাথে সুন্দর সম্পর্ক রাখেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার প্রতি সন্তুষ্ট থেকো, কারণ আল্লাহ সন্তুষ্টি থাকলে কোনো না কোনোভাবে আল্লাহ আপনারা বাঁচিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহজ কথাগুলোকে আমাদের সহজে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। আগামী জুমায় আমি আসতে পারবো না, আমি অন্যত্র আরেকটি প্রোগ্রাম